আজকে পৃথিবীর বুকে মুসলিম জাতি ছিল হচ্ছে সিংহের জাতি, এখান থেকে হয়ে গেছে নেকড়ে, শার্দুল, ভেড়ার জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? আজকে ঠুকাঠুকি চলতেছে। কথা বলেন না কেন? খালি বারবার ডোনাল্ড ট্রাম্পের দিকে হাত দেখান। ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের যতটা ক্ষতি না করে, ডোনাল্ড মুসলমানদের যতটা ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মুসলিম নামক কিছু মুনাফিক। কথা বলছেন না কেন? কাসেম সুলাইমানি ইরানে, নাম শুনেন নাই? শুনছেন কি শুনেন নাই? এগুলো এটার পার্ট। কাসেম সুলাইমানি যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, আমাদের ভাই বোনেরা তাকে গালি দিচ্ছে, সেটা তাদের ব্যাপার। শিয়াদের সাথে আমাদের আকীদার বিভাজন আছে, ঠিক কিনা? আছে না? শিয়াদের সাথে আকীদার বিভাজন আছে। কিন্তু আপনারা কি জানেন, এই ডোনাল্ড মূলত কাসেম সুলাইমানিকে হত্যা করে শিয়াদেরকে হত্যা করতে চাচ্ছে না, এরকম হত্যার মাধ্যমে গোটা বিশ্ব থেকে ইসলামকে উৎখাত করতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমনে সম্ভব? আপনারা একটা জিনিস জানেন না মনে হয়। গত কয়েকদিন যাবৎ অনলাইনে অনেক নিউজ হয়েছে, মক্কা মদিনা আপনাদের কলিজার অংশ কিনা? এই কথা বলেন। সৌদি আরব কলিজার অংশ কিনা? নবীর এলাকা আপনার কলিজার অংশ কিনা বলেন? মক্কা মদিনাকে কেউ যদি নাম চেঞ্জ করে, নাম পরিবর্তন করে যদি এমন নাম দেয় যে এই নামটি আসলে কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে এটাকে আপনি মানবেন? যুক্তরাষ্ট্রের একটা গোপন তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, শুনবেন নাকি চলে যাবেন? মক্কা মদিনায় থাকুক, চান কি চান না? মক্কার নাম যদি একটা আজগবি বানায় দিয়ে দেয় ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা, মেনে নেবেন? মানবেন না। গোটা যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব চাচ্ছে মিডল ইস্ট ভেঙে যাক। কথা বুঝতে পেরেছেন? তারা একটা কাজ করছে, এখানে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরা চাচ্ছে সৌদি আরবকে দুভাগে ভাগ করতে, মক্কা মদিনা মিলে একটা দেশ তারা গড়বে। এই দেশের নাম দিতে যাচ্ছে ইসলামিক সেক্রেট স্টেট। নাউজুবিল্লাহ বলেন। মক্কা এটা কোরআনের শব্দ না, মাদিনা এটা কোরআনের শব্দ না। এখন মক্কা মদিনাকে এরা ষড়যন্ত্র করে কি করতে যাচ্ছে? একত্রিত করে এটার নাম দিতে যাচ্ছে ইসলামিক সেক্রেট স্টেট। কোথায় প্রকাশ? এটার মানচিত্রও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল র্যালফ পিটার্স। উনি এটার মানচিত্রও প্রকাশ করেছে। এরা চাচ্ছে কুর্দিদেরকে, ইরাকের যে কুর্দিরা আছে না, সংখ্যাগরিষ্ঠ কুর্দিদেরকে নিয়ে একটা রাষ্ট্র করতে, যেটা নাম দিতে যাচ্ছে ফ্রি কুর্দিস্তান। নাউজুবিল্লাহ বলেন। আবার দ্বিতীয় খণ্ডে শিয়াদেরকে নিয়ে তারা একটা স্টেট করতে যাচ্ছে, যে স্টেটের নাম তারা দিচ্ছে আপনার আরব শিয়া স্টেট। বাগদাদ এবং বসনিয়া নিয়ে এটা তারা গড়তে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে সুন্নি সংখ্যাগরিষ্ঠ লোকদেরকে নিয়ে তারা তৃতীয় খণ্ড করতে যাচ্ছে, এটার নাম দিচ্ছে ইরাক সুন্নি স্টেট। বলুন নাউজুবিল্লাহ। আন্তর্জাতিক গ্লোবাল রিসার্চ গবেষণা ম্যাগাজিন এটি প্রকাশ করেছে। নাউজুবিল্লাহ আরেকবার বলেন। ও ভাই, আপনারা কি মনে করেন এই যে ডোনাল্ড ট্রাম্পরা যারা মুসলমানদেরকে হত্যা করে, এরা কি মুসলমানকে, শিয়াকে হত্যা করার জন্য এরা কি এই মিসাইল ছুড়ে? কথা বলেন। সুন্নিকে মারার জন্য মিসাইল ছুড়ে? এরা কিন্তু হত্যা করতে চায় বলতো আল্লাহর দিনকে। ঠিক কিনা? এরা হত্যা করতে চায় ইসলামকে। ঠিক কিনা? আজকে মক্কা মদিনার উপরে যদি যুক্তরাষ্ট্র তার কালো থাবাকে নিক্ষেপ করে, আল্লাহর কসম করে বলি, আপনার আমার ঘরে বসে থাকার আর টাইম থাকবে না। বাংলাদেশের সরকারের মাধ্যমে ওই মক্কা মদিনাকে রক্ষা করার জন্য আপনার আমার প্রত্যেকের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন না কেন? এটা খালি লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে খাওয়ার পরে একটু ঘুমানো সুন্নাত, বিকেলবেলায় হাঁটাহাঁটি করা সুন্নাত, এগুলো খুঁজে পান বুখারী শরীফের মধ্যে। আর দিনের উপরে যখন আঘাত আসবে তখন যে বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এটা মনে হয় খুঁজে পান না, নাকি? তার মানে আপনি সুবিধাবাদী মুসলিম। ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে দাখিল হতে হলে পরিপূর্ণভাবেই হতে হবে। কথা বুঝেন নাই? যেমনইভাবে নামাজ পড়া ফরজ, আল্লাহর নবীকে গালি দিলে নিজের কলিজায় রক্ত জ্বালানো তেমনই ফরজ।
যেমনইভাবে নামাজ ফরজ, তেমনইভাবে আল্লাহকে গালি দিলে আপনাকে রাজপথে নামাও ফরজ। এটার বিচারের জন্য, ঠিক কিনা? এখন বলে যারা ভাবার তারা ভাববে। বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, ইহুদি মুশরিক খ্রিস্টানরা, ডোনাল্ড ট্রাম্পের মতো লোকেরা যারা মানে শিয়াকে মারুক, সুন্নিকে মারুক, অথবা কুর্দিদেরকে মারুক, তুর্কিদেরকে মারুক, এরা মূলত মুসলিম হত্যা চায় একটাই কারণ, ইসলামকে নস্যাৎ করা, ইসলামের মেরুদণ্ড ভেঙে দেওয়া, ঠিক কিনা? শিয়াদের আকীদার সাথে আমাদের সমস্যা রয়েছে, এটা মেনে নিলাম। তাদের আকীদার সাথে আমাদের সমস্যা আছে। আমি যখন গত বছর, আগের বছর আপনার সৌদি আরব যখন সফর করি, একটা পাহাড়ের ওপরে আমি আর একজন বক্তা সাদিকুর রহমান আল আজহারি, অনেকে চিনেন হয়তো বা ওনাকে, পাহাড়ের ওপরে উঠেছে। ওঠার পরে দুইজন দেখলাম ইরানি ছেলে, এবং তাদের সাথে একজন সৌদি আরবের শিয়া আছে। তো এক কথা দু কথা আরবিতে হতে 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 একটা পর্যায়ে আমি বললাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তোমাদের দৃষ্টিভঙ্গি কেমন? কথা বুঝেন নাই? এরা বলে নাউজুবিল্লাহ বলেন আগেই, আর আগে নাউজুবিল্লাহ বলেন। কয় আবু বকর এবং উমর এরা তো ছিল জালেম। নাউজুবিল্লাহ বলেন। তো সাদিকুর রহমান আল আজহারি এবং আমি দুইজনে এটার প্রতিবাদ করলাম। তো সাদিক ভাই একটু শক্তভাবেই আরবিতে বলেছিল যে জালেম তারা না, জালেম হচ্ছে তোরা শিয়ারা। কথা বুঝেন নাই ভাই? শিয়াদের মানসিকতা কেমন এখানেই বুঝেন। এরা কি করলো, পাহাড়ের পাশে ছোট্ট এরকম একটা পাথর পড়ে আছে, দুই হাত দিয়ে তুলতে পারতেছে না, এই পাথরটা তুলছে সাদিক ভাইরা আর আমার মারার জন্য। কারণ কি? কয় এদের মাথার ঘেলু বাইর করবো, আরবিতে বলতেছে, কয় মাথা ফাটাইয়া দিবে। দেখতে পাচ্ছেন শিয়ারা কেমন উগ্র? কথা বুঝছেন নাই? বুঝছেন? আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জালেম বলে, তারা গালমন্দ করে। তবে শিয়াদের আবার অনেকগুলো গ্রুপ আছে, 11টা 13টা, কেউ কেউ বলছেন। সবাই আবার খারাপ না। কথা বুঝতে পেরেছেন? সবাই আবার খারাপ না। লেবানন গেলাম গত বছর, আজান দেয় শিয়ারা। আজানের মধ্যে আমরা যে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওরা এরপরে কি বলে জানেন? আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিয়ুল্লাহ, নাউযুবিল্লাহ। আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? আজানের মধ্যে তোরে পারমিশন দিছে কেডা? কথা বলেন না কেন? আজানের মধ্যে এটা পারমিশন আছে? তো শিয়ারা যাদের আকীদার প্রবলেম আছে তারা আমাদের বন্ধু না, তাদেরকে দাওয়াত দিয়ে আকীদাকে শুদ্ধ করে নাও, ঠিক কিনা? আপনার এলাকায় যদি কোনো শিয়া থাকে আর মাথা ফাটাবেন? মাথা ফাটাবেন না, তাকে বুঝাবেন। কিন্তু যে কথাটি বলতে যাচ্ছিলাম, আকীদাগত বিভাজন এটা আমাদের মধ্যে, কিন্তু সৌদি আরব, ওই মিশর, তারপরে ওই যে আমেরিকা, ওখানকার মুনাফিক নাস্তিক মুরতাদ যারা আছে, তারা মূলত মুসলমানদেরকে হত্যা করতে চাই, এই কারণে ইসলামকে হত্যা করা। কথা বলেন না কেন? আমাদের আজান এখানে কি এরকম কোনো অংশ আছে? আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? এরপর আমরা বলি কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিয়ুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। এটা যারা বলে, কোথাও নাই, হাদিসের মধ্যেও নাই, নবীজির বক্তব্যের মধ্যেও নাই, আজানের মধ্যে যারা এটা করেছে এরা মুসলিম নামের মুনাফিক, ঠিক কিনা? সুতরাং শিয়া ভাইদের যাদের আকীদাগত সমস্যা আছে তারা আমাদের শত্রু না, আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। আপনারা সঠিক পথে আসেন। কিন্তু একটা জায়গায় একটা কথা আপনাদেরকে বলতে চাই, কোনো শিয়া কমান্ডারকে যদি কেউ হত্যা করতে চায়, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, শিয়া হোক সুন্নি হোক, যাকে হত্যা করছে এটা মুসলমানদের কল্যাণের জন্য না, বরং নিজের স্বার্থ, প্রভাব প্রতিপত্তিকে বিস্তারের জন্য, ঠিক কিনা?
জেনারেল সুলাইমান এই যে কাসেম সুলাইমানি, উনি হত্যা করেছে সিরিয়ায়। আমাদের হৃদয়ের মধ্যেও লাগছে, কারণ শিয়াদেরকে হিজবুল্লাহকেও তিনি সাপোর্ট দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে একটাই, ট্রাম্প যখন আঘাত করবে আমরা শিয়া হই সুন্নি হই সবাই এক আল্লাহর গোলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে ঢোকাবেন, ঠিক কিনা? এখন আপনি হয়তোবা বলতে পারেন, কালেমা তো পড়েছি, তাহলে একদিন না একদিন তো জান্নাতে যাব, আর নামাজ পড়ার দরকার নাই। এই কথা বলছেন না কেন? আবার আর এক শ্রেণীর শয়তান আছে সমাজের মধ্যে, কয় নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান তাজা আছে। নামাজ পড়ি না তাই কি হয়েছে, ইমান তাজা আছে। ও মুসলমানই না, ও টাটকা শয়তান। কথা বুঝেন নাই? নামাজ না পড়লে আবার ইমান তাজা থাকে কেমনে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হিসাবটি নেবেন, এই হিসাবটি হচ্ছে নামাজের হিসাব। সুতরাং কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কাফের, আর কেউ যদি নিয়মিত না পড়ে তাহলে সে গুনাহের কাজ করেছে, ফিস করেছে, পাপাচারী হয়ে গেছে। কিন্তু নামাজ অস্বীকার করলে আর মুসলমানিত্ব থাকে না। সুতরাং কেউ যদি এই কথা বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান তোর তাজা আছে, মজবুত আছে, ও আসলে মুসলমান না, ও হচ্ছে মুনাফিকদের দালাল। ও ভাই, আমরা দাওয়াত দিই, যারা এই কথাগুলো বলেন আসেন নামাজ পড়েন। নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার রুটি রুজির মধ্যে বরকত আসবে না। নামাজ যদি না পড়েন আপনার সন্তানের মধ্যে বরকত আসবে না। নামাজ যদি না পড়েন আপনার পারিবারিক শান্তি আসবে না। বন্ধুরা আমার, হুজুরদের পরিবারগুলো হচ্ছে এক একটা জান্নাতি পরিবার। কথা বলেন না কেন? কেমনে জান্নাতি পরিবার? হুজুর বেতন পায় মাসে 7,500। আপনাদের নীলফামারীতে অনেক মসজিদের ইমাম সাহেবরা, আমি জিজ্ঞেস করেছি অনেক মাহফিলে যে হুজুর বেতন কত, কয় হুজুর বেতন দেয় 3,500। কেউ কেউ বলে আমার 4500 টাকা। পাঞ্জাবি আবার হুজুর পড়ছে মাশাল্লাহ মার দেওয়া। কথা বলছেন না কেন? তার মানে হুজুর 4500 টাকা বেতন পায়। এই 4500 টাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 45 লক্ষের বরকত দিয়ে দিয়েছেন। হুজুরের বউ আছে ভালো, বউ পরক্রিয়া করে না, অন্যদিকে ইটিস পিটিসও করে না, বউ পর্দার সহিত চলাফেরা করে। কিন্তু আপনি মাসে কামাচ্ছেন 2.5 লাখ, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে দিতে হচ্ছে 2,49,000। কথা বলছেন না কেন? আপনার টাকার মধ্যে বরকত নাই। টাকা কামাইছেন, আপনার বয়স 35 বছর, ব্যাংকে রেখেছেন 30 লক্ষ, প্রতি মাসে আপনি 30,000 টাকা করে উঠাচ্ছেন, মাখন তুলছেন আর খাচ্ছেন। মাখন তোলা বুঝেন নাই? সুদ খাচ্ছেন, সুদ। এই টাকাগুলো নিয়ে আপনি চলতেছেন আর মনে করতেছেন কি আরামে আছেন। আল্লাহর কসম করে বলি, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জিত টাকা, একটা টাকাও কিন্তু আপনি শান্তি মতো খাইতে পান না। কথা বলছেন না কেন? ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা, খতিব সাহেবরা, আলেম সাহেবরা, এরা 45 বছর 46 বছর পর্যন্ত সমানে খায়। ডায়াবেটিস ধরা পড়ে না অনেকেরই, ম্যাক্সিমামেরই ডায়াবেটিস নাই, বুঝছেন? হৃৎপিণ্ডে কোনো রোগ নাই। আর ওগুলো যেগুলো হারাম খায়, কামাইছে 2 বছর, 3য় বছরে কয় ডাক্তার, ভাই 1 কাপের বেশি ভাত খায়েন না। এই কথা বলছেন না কেন? মাই একটা দিছে আল্লাহ, এ যেন রিনা খান। কথা বুঝেন নাই? আর পোলা যে একটা আল্লাহ দিছে বদের হাড্ডি। কথা বুঝেন নাই? খালি মাইয়াদের দিকে তাকায় আর বাপের নামে আজে বাজে মানে বুলিয়া উড়িয়া বেলায়। একজনের মাইয়া নিয়ে ভাইগা যায়, আরেক জায়গায় ইয়াবা সহ ধরা খায়, আরেক জায়গায় বাবা সহ ধরা খায়, আরেক জায়গায় গাঁজা সহ ধরা খায়। এমন আছে না নাই? এই এখানে এমন কোনো বাবা আছেন যে বাবাটা বা যে মাটা চান না আমার সন্তানটা ভালো হোক? এমন কোনো বাবা আছেন? জোরে বলেন। কথাগুলো ভাল লাগতেছে না, চাইতেছেন আপনারা হরিণীর কিচ্ছা। আসলে কথাগুলো বাস্তব তো, এর লেগে লাগে যাইতেছে ভিতরে। কথা বুঝেন নাই? বাবাকে চান কি চান না? কোনো বাবা কি এখানে আছেন যে সন্তান অসৎ হোক? এরকম কি কেউ আছেন? সব বাবা চাই সৎ হোক, কিন্তু বাচ্চাটারে মক্তবে পাঠায় না। কথা বলেন না কেন? বাচ্চাটারে কোরআনের তালিম দেয় না ইমাম সাহেবের কাছ থেকে, ঠিক কিনা? বাচ্চাটারে মাদ্রাসায় পাঠায় না, ঠিক কিনা? বাচ্চাটারে মসজিদে পাঠায় না, ঠিক কিনা বলেন? বাচ্চারে পাঠানো তো দূরের কথা, বাপে তো ঈদের নামাজও পড়ে না। বাপে কি করে না? ঈদের নামাজও পড়ে না।
জুমার নামাজে কতদিন আগে যে গেছে, হ্যাঁ ভুলেই গেছে, বউয়ের লাগে খালি মারামারি। অমুকের বাপে প্রতিদিন নামাজে যায়, তুমি দেখি জুমাও পড়ো না, কয় তোর খাই না পড়ি। এই কথা বলেন না কেন? নামাজের কথা বললে অনেক স্ত্রীদের ওপরে স্বামী চড়াও হয়। নামাজের কথা বললেই কয় যা তোর বাপের বাড়ি থেকে 2 লাখ নিয়ে আয়, তাহলে নামাজ পড়মু। কথা বুঝেন নাই? এগুলো হচ্ছে আর একটা বাটপার। বুঝতে পেরেছেন? নামাজ পড়া দরকার আছে না নাই? বাচ্চাকে মসজিদে মক্তবে দেওয়া দরকার আছে না নাই? ও ভাই, মাদ্রাসায় যে পড়ে কোরআনের তালিম, তরবিয়ত, নৈতিকতা, নীতি যার মধ্যে আছে, সে কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, আর একজনের মেয়ে নিয়ে ভেগে যাবে না। ধর্ষণ কি ভালো কাজ? যার মেয়ে ধর্ষণ হয়েছে সেই জানে কি জ্বালা, ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করে, কোরআন বলছে এগুলোকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করতে। কোরআন বলছে এগুলোর কোনো শাস্তি নাই, বিচার নাই, বিচার একটাই, এদের মৃত্যুদণ্ড হবে, ঠিক কিনা? ভাই, আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাই, কোরআনের বিধানটাকে ইস্টাবলিশ করেন, ইস্টাবলিশ করে এই সমস্ত ধর্ষকদেরকে সরাসরি দুনিয়া থেকে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেন। কথা বোঝেন নাই? ধর্ষণ যারা করে এরা কি ভালো কাজ করে? তাফসিরে যাব, একটা ছোট্ট জরিপ শুনেন, ছোট্ট একটা জরিপ শুনেন। গত বছর বাংলাদেশ শিশু অধিকার ফোরাম BSAF এর মতে প্রথম 3 মাসে শিশু ধর্ষিত হয়েছে 164 জন। নাউজুবিল্লাহ বলেন। শিশু ধর্ষিত, শিশু বুঝেননি? ছোট বাচ্চা, 5 বছর, 7 বছর, 8 বছর, এরা কি এগুলো কিছু বুঝে? যারা এরকম বাচ্চাদেরকে ধর্ষণ করে এরা কি মানুষ না কুকুর? কুকুরের চাইতে অধম, কুকুরও তো এই কাজ করে না। কথা বলেন না কেন? কুকুর কি ছোট কুকুরে ধর্ষণ করে? কথা বলেন। বাঘ কি বাঘের ধর্ষণ করে? করে না। কিন্তু মানুষ, মানুষ হয়ে যারা এই সমস্ত কাজ করে, এরা মানুষ নামের কুলাঙ্গার, এরা নরপশু, কুকুরের চাইতে অধম, ঠিক কিনা বলেন? কথা বুঝেন? 3 মাসে ধর্ষিত হয়েছে 164 জন, যেখানে 19 জন শিশুকে গণধর্ষণ করা হয়েছে। ভালো কাজ? কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আমাদের বোনকে যে ধর্ষণ করা হয়েছে কয়েকদিন আগে, আজকে পত্রিকায় দেখলাম, অনলাইন পত্রিকায়, যে বেটার নাম নাকি মজনু। কথা বুঝেন নাই? এর নাম কি? মজনু, মানে লাইলির প্রেমে একেবারে ফিদা। মজনুরে এবার ফাঁসিতে ঝুলাও, ঠিক গেল? যদি সত্যিই সে অপরাধী হয়ে থাকে। সেই সাথে গত বছর 3.5 মাসে ধর্ষিত হয়েছে 396 জন নারী এবং শিশু। এখান থেকে কয়েকজন হত্যাও করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন তারা বলতেছে গত বছর জুনের প্রথম 15 দিনেই, জুন জুলাইয়ের 47 জন যৌন হয়রানির শিকার হয়, এর মধ্যে 39 জনই শিশু। নাউজুবিল্লাহ বলেন। পুলিশ বলছে মামলা হয়েছে 1139টি, আর হত্যা মামলা হয়েছে 351টি। নাউজুবিল্লাহ। এটা কি সমাজের জন্য ভালো লক্ষণ? ওই যে খালি হরিণীর গল্প শোনেন, এ শোনার কারণে এগুলোর ব্যাপারে কোনো সচেতনতা নাই। আজকে একজনের হয়েছে, কালকে আপনার ঘরে হবে না, এর কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এগুলো থেকে সচেতনতা দরকার আছে না নাই? তাফসিরে যাব, তার আগে শুনেন, এখানে যে দায়িত্ব রয়েছে রাষ্ট্রের একটাই দায়িত্ব, আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করি, এখানে মিডিয়া আছে, যে আপনি কোরআনের বিধানটাকে আদালত পর্যন্ত নিয়ে যান। একটা ধর্ষকের ফাঁসি অথবা মৃত্যুদণ্ড যদি ওই ঢাকার 0 পয়েন্টে অথবা বাইতুল মুকাররমে প্রকাশ্যে দেওয়া হয়, সমস্ত টেলিভিশনগুলো যদি লাইভ টেলিকাস্ট করে, আল্লাহর কসম করে বলি, আগামী মাস থেকে গোটা বাংলাদেশ আর কোনো ধর্ষণের ঘটনা ঘটবে না, ঠিক কিনা? চান কি চান না? প্রকাশ্যে একটারে নিয়ে আসা হোক। কারণ কি? প্রকাশ্যে একটারে নিয়ে আসলে যারা দেখবে এই ধরনের ব্যাধি যাদের হৃদয়ে রয়েছে, এরা চিন্তা করবে, আয় হায়, আমি যদি এই কাজ করি আমারও তো প্রকাশ্যে 0 পয়েন্টে নিয়ে ফাঁসিতে ঝুলাবে, আমারও তো ব্রাশ ফায়ার, আমারও তো ক্রস ফায়ার করবে, ঠিক কিনা? সুতরাং এরা অনেক সময় আইনের ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে যায়, ঠিক কিনা? মামা আছে, চাচা আছে, খালু আছে, কথা বুঝেন নাই? এই মামা চাচা খালু ধরে এরা পার পেয়ে যায় ধর্ষণে সেঞ্চুরি করার পরেও, ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা হচ্ছে রাষ্ট্রের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, রাষ্ট্রের কাছে আমরা বলবো, কয়েকদিন পরে দেখবেন টেলিভিশনে শুরু হবে কাছে আসার গল্প। কথা বলেন না কেন?
এগুলো মুরব্বীরা বুঝবেন না, এগুলো আপনাদের দরকারও নাই, আপনারা ভালো মানুষ। এই যুবকগুলা ওরা সব বুঝে, আপনারা না বুঝলেও। কথা বুঝেন নাই? প্রেমিক প্রেমিকা কিভাবে প্রেম শিখবে এগুলো শিখাবে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন টেলিভিশনে। চোখ কান মেয়ে খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন। আপনার মেয়ে আপনার ছেলে কাছে আসার গল্প এই টেলিভিশন শরীফের সামনে বৈশা বৈশা দেখবে, আর রাত্রেবেলায় খালি মিস কল দিবে। কথা বলেন না কেন? মেয়ে টুকাবে, তারপরের দিন সেরাসেরি আস্তে করে ভাগ্যে বিয়ে করে ফেলবে। কথা বুঝেন নাই? এই সমস্ত কাছে আসার গল্প, রাস্তার ধারে বিলবোর্ড, নেকেড ছবি, ইউটিউব, ফেসবুকে যেগুলো দেখা যায় এগুলোকে বন্ধ করতে হবে। কথা বুঝেন নাই? দরকার আছে না নাই? অভিভাবকের দায়িত্ব শুনেন, আপনার ছোট বাচ্চাকে কারো কোলে দিবেন না, বিশেষ করে মেয়ে মানুষ। এই কথা বলেন না? অনেকে চাচাতো ভাইয়ের সাথে দিয়ে দেয়, হ্যাঁ হুন্ডা নিয়ে ঘুরতে চলে যায়। কয় হুজুর আমাদের এলাকায় এত খারাপ মানুষ নাই, হুন্ডা নিয়ে গিয়ে ও যে ওর অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসছে কি আসে নাই, ওই পিচ্চি বাচ্চাটা কি বলতে পারে? কথা বলেন। বড় মানুষ বলতে পারে, ছোট বাচ্চা কি বলতে পারে? ছোট বাচ্চা কিন্তু বলতে পারে না। সুতরাং আপনার মেয়ের বয়স যখন 5 বছরের বেশি হয়ে যাবে অথবা 4 বছরের বেশি হয়ে যাবে, যেহেতু ঘটনা ঘটছে বাংলাদেশে, আপনি আপনার মেয়েকে কোনো গায়রে মাহরাম পুরুষের কোলে দিবেন না। কথা বলেন না কেন? কথাটা কি খারাপ লাগতেছে? যেটা ইসলাম বলেছে সেটা মানবেন না, আপনার পরিবার যেটা বলেছে সেটা মানবেন? আরো জোরে বলেন। যেটা ইসলাম বলেছে এটা আপনাকে মানতে হবে। আপনার মেয়েকে বড় হওয়ার সাথে সাথে পর্দার সাথে রাখবেন। রাজি আছেন না নাই? মেয়ে যদি পর্দা না করে থাপ্পড় দিবেন যে তোরা পর্দা করতে হবে, এটা ইসলামের বিধান, এটা ফরজ, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধও পাবে না। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। 1 নম্বরে হচ্ছে আলাকু, বাবা মার অবাধ্য সন্তান, যে বাপ মার কোনো খোঁজ খবর নেয় না, নিজে বড় বড় মুরগির রোস্ট খায়, বাপ মাকে শুধু বেগুন আলু দিয়ে ভাত দেয়। কথা বলেন না কেন? ছেলে ঢাকা শহরে হাজার হাজার টাকা কামাইতেছে, কিন্তু বাপ মারে 1 টাকাও দেয় না। মাস শেষে বিকাশ করে 500 টাকা। ওই 500 টাকা দিয়ে বুড়াবুড়ি কেমনে চলবে? বুড়াবুড়ি চলতে পারে না। অথচ ওই মা ওই বাপ যখন ওই সন্তানকে বড় করলো, লালন পালন করলো, নিজের রক্ত পানি করে, নিজের দুধ খাইয়ে, নিজের সব সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে বড় করলো, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং ওই বাপ মাকে যদি কেউ কষ্ট দেয়, ওই বাপ মাকে কষ্ট দেওয়ার পরে যদি কোনো সন্তান নামাজ পড়তে পড়তে কপালে 3 ইঞ্চিও ঘটা ফেলায়, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? কারণ নামাজ পড়া যে কোরআন বলতেছে ফরজ, ওই কোরআন কি বলছেন দেখেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। খবরদার বাপ মার সাথে তোমরা খারাপ আচরণ করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। কে বলছেন এই কথা? তো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজের কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার খেদমতের কথা বলেছেন, ঠিক কিনা? সুতরাং বাপ মাকে খেদমত করবেন না, বাপ মার খোঁজ খবর নেবেন না, আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতেও পাঠাবেন না। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাবা মাকে সন্তুষ্ট রাখবা, আল্লাহর জান্নাতে চলে যাবা, ঠিক কিনা? বাবা মাকেও সন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা, ঠিক কিনা বলেন? এখানে তো আবার একটা কথা না বললেই নয়। দেখেন একটা বিষয় আপনাদের সমাজে, আপনাদের এলাকাতেও আছে, অথচ ইসলাম কি বলছে? অনেকের বাবা বয়স হয়েছে 40 বছর। কয় বছর? সন্তানের বয়স হচ্ছে 20 বছর। মা মারা গেছে, বাবা একা। 40 বছর পরে বাবার বিয়ের প্রয়োজন আছে না নাই? এই জোরে বলেন। খুব কান, চোখ, মুখ এগুলোকে খুব মানে আপনার অ্যাক্টিভ রাখেন, আলোচনাটা শুনেন। 40 বছর হয়েছে আপনার বাবার বয়স, 40 বছর বয়সে আপনার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে বাবার এখন প্রয়োজন আছে, কারণ
40 বছর, এখনও সে পরিপূর্ণভাবে বুড়া হয়ে যায় নাই, তার একটা বিয়ের প্রয়োজন আছে। ওই বাবা যদি দ্বিতীয় কোনো জায়গায় বিয়ে বসে, সন্তান বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কথা বলছেন না কেন? মার বয়স 40 বছর 35 বছর, বাপ মারা গেছে, ওই মার শারীরিক সাপোর্ট প্রয়োজন আছে না নাই? ওই মার ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন আছে না নাই? ওই মার একজন পাশে থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। ও ভাই, আপনি এটা বুঝবেন না, যার গেছে সে বুঝবে। আমাদের বাংলাদেশের সমাজে মানুষ খালি সমালোচনা করতে পারে। কোনো মা যদি তার স্বামী হারিয়ে ফেলায়, তার বাবাকে হারিয়ে ফেলায়, 36 বছর বয়স, 40 বছর বয়স, কেউ তার বিয়ে শাদীর খেয়াল রাখে নাই, 41 বছর বয়সে ওই মা একজন পুরুষ মানুষ ধরে বিয়ে বসেছে, সমাজ এটাকে ভালো দৃষ্টিতে নেয় না, কয় মেয়েটা দুশ্চরিত্রের। কথা বলছেন না কেন? ওই মেয়েটা যখন বৈধভাবে বিয়ে না করে আরেকজনের সাথে পরক্রিয়া করে রাত্রিবেলায়, সমাজ তখন কোনো খোঁজ খবর নেয় না। এই মেয়ে, আপনি সমালোচনা কিসের জন্য করেন? আপনি তো ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব নেন নাই। কথা বলেন না কেন? ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেন নাই, ওই মহিলাকে টাকাও দেন না, পয়সাও দেন না, আপনি সমালোচনা কেন করেন? ওর স্বামী মারা গেছে, 4 মাস সে ইদ্যত পালন করবে। 4 মাস ইদ্যত পালন করার পরে যদি অভিভাবক থাকে, অভিভাবক অন্যত্র তাকে বিয়েতে বসাবে যদি তার বিয়ের প্রয়োজন হয়। আর কোনো মা বোন যদি বলে না আমার কোনো বিয়ের প্রয়োজন নাই, তাহলে এমনি যদি থাকতে চাই, নিজেকে গুণামুক্তভাবে রাখতে চাই, সে রাখতে পারে, ইসলাম এটাও পারমিশন দিছে। কিন্তু আমাদের সমাজের চিত্র হচ্ছে, কোনো মা যদি অন্য জায়গায় বিয়ে বসে, অন্য আরেকজন স্বামী গ্রহণ করে, ইসলাম বলছে বৈধ, কিন্তু নিজের মেয়ে অথবা সন্তান সন্ততি আর মায়ের সাথে সম্পর্ক রাখতে চায় না। এই কথা বলছেন না কেন? এই আলোচনাগুলো সব সময় পাবেন না, কিন্তু কথা বুঝেন নাই? ওই গাছের গল্প মাছের গল্প আগেই বলছি, করুম না। সমাজের চোখে আঙ্গুল দিতে হবে। সমাজ এখন চলতেছে কিভাবে জানেন? কেউ যদি রাতের অন্ধকারে হারাম কাজ করে, আকাম কুকাম, লাল পানি নীল পানি হলুদ পানি যা আছে সবই খায়, আমোদ ফুর্তি সবই করে, পরের দিন সকালবেলায় জুব্বা টুপি লাগায় বাইর হয়, অথবা পরের দিন একটু দরবেশ হয়ে বাইর হয়, এরা মানুষ পিসাব কয়। কথা বলেন না কেন? কারণ কি? রাতের অন্ধকারে করছে, আপনি তো জানেন না। আর ওই লোকটাই যদি নিজের প্রয়োজনের কারণে দ্বিতীয় বিবাহ করেছে, অথবা স্ত্রী মরে যাওয়ার পরে আরেক জায়গায় বিয়ে করেছে, অথবা স্বামী মরে যাওয়ার পরে ওই বোনটা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সমাজ মনে করে ও একটা ব্যভিচারী। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, গোটা বাংলার মুসলমানকে বলি, গোটা বাংলার সন্তান সন্ততিকে বলি, আপনার বাবা যদি 50 বছর বয়স হয়, আপনি আদর্শ সন্তান তখনই হবেন। ধরেন আপনার মা মারা গেছে 40 বছর বয়সে, অথবা 50 বছর বয়সে আপনার বাবা নিঃসঙ্গ হয়ে গেছে। একজন বৃদ্ধ যারা এখানে রয়েছে তারাই জানে তার কতটুকু সাপোর্ট প্রয়োজন এই শীতকালীন সময়ে। কথা বলছেন না কেন? বৌনিয়া ঠিকই কম্বলের নিচে পোলায় ঘুমায় থাকে, এই মুরব্বিটা যে ফজরের নামাজে জামাতে অংশ নিবে, ফজরের নামাজে ঠান্ডা পানি গরম করতে পারে না, ওই বুড়িটা থাকলে বুড়িটাই খবর নিত। কথা বলছেন না কেন? বুড়ি থাকলে বুড়ি খবর নিত। নিজে বউ নিয়ে কম্বলের নিচে ঘুমে আসো, বুড়া কখন নামাজে যায়, কখন ভাত খায়, কখন বুড়ার পেটে ব্যথা, কখন বুড়ার বুকে ব্যথা, কখন বুড়ার ট্যাবলেটের দরকার, এগুলোর কোনো খোঁজ খবর নাই। বাপে একটা বিয়ে করলে বাপরে মনে করে যে এই বাপ হচ্ছে কুলাঙ্গার বাপ। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলছেন না কেন? কথাগুলো ঠিক না বে ঠিক? যারা আদর্শ সন্তান, কথা শুনেন, যারা আদর্শ সন্তান, আবারও বলি, ইসলামের দিকে যাবেন না সাধারণ মানুষের দিকে যাবেন? ইসলাম যেটা বলে এটার মধ্যে কল্যাণ আছে না নাই? এদিকে তাকান। ইসলাম যেটা বলছে সেটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। সন্তান সেই আদর্শ সন্তান, মা মারা যাওয়ার পরে বাপকে জিজ্ঞেস করবে, আব্বা আপনার কি বিবাহের প্রয়োজন আছে না নাই? বাপ যদি বলে যে আমার বিবাহের প্রয়োজন আছে, আদর্শ সন্তান ইসলাম বলছে সেই সন্তান যেই সন্তান তার বাপকে বিয়ে করায়। সুবহানাল্লাহ বলেন। আদর্শ সন্তান সেই সন্তান যেই সন্তান তার মার স্বামী, তার বাবা মারা যাওয়ার পরে মাকে বলছে, মা তোমার বিয়ের প্রয়োজন আছে কিনা? কথা বুঝেন নাই? একটা মানুষের ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আছে, ফিজিক্যাল সাপোর্টের প্রয়োজন আছে, একটা মানুষের আপনার পৃথিবীতে চলার জন্য তার একটা পাশে লাইফ পার্টনার প্রয়োজন আছে, ঠিক কিনা? সুতরাং
আদর্শ বাবা আদর্শ সন্তান তারাই যারা বাপ মার সব বিষয় টেক কেয়ার করে। বাপ মাকে খালি 2000 টাকা দিয়া মনে করেন আপনার দায়িত্ব শেষ না। আপনার দায়িত্ব এটাও যে বাবার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা, মার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা। যদি থাকে, আপনি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হন, আপনার উচিত হচ্ছে সেই বাবা মাকে ভালো দেখে একটা পাত্রস্থ করা, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন 1 নম্বরে বাপ মার অবাধ্য সন্তানের জান্নাতের গন্ধ পাবে না। 2 নম্বর হচ্ছে মুদমিনুল খমার, যে মদ পান করে। আপনাদের সমাজে তো মদখোর একটাও নাই, ঠিক কিনা? আছে? মদ পাই কই? ওপার থেকে আসে মনে হয় নাকি? লাল বোতল নীল বোতল আছে না নাই? যেটা মদখোর এটা নামাজ কবুল হয় না। যেটা মদখোর এটা জান্নাতের গন্ধও পাবে না, ও যত বড় আল্লাহওয়ালাই হোক। আর কি কমো, এখন অনেক বাংলাদেশের মসজিদে দেখা যায় মসজিদের সভাপতি সাহেব ব্যাংকক যায়া গেলে, কথা বলেন না কেন? সবচাইতে বড় সুদখোর হচ্ছে মসজিদের সভাপতি। অনেক মসজিদে দেখেছে, আপনাদের এলাকায় না। কথা বলছেন না কেন? যেটা মদ খায় এটা জান্নাতের গন্ধও পাবে না। এখন অনেকে বলতেছে, হুজুর আমরা মদ টদ খাই না, আমরা বাবা খাই। কথা বোঝেন নাই? ইয়াবা খায়, ওটাও হারাম, ঠিক কিনা? যেগুলো জর্দা খায় নেশা হিসাবে এটাও হারাম। সিগারেট যেটা খায় এটা ভালো। কই এটা না খাইলে তো সকালবেলায় বাথরুম ক্লিয়ার হয় না। কথা বলেন না কেন? ওরে বাপ রে বাপ, আপনাদের নীলফামারীতে নাই, অন্য জায়গায় আছে। দেখছি সকালবেলায় মাহফিল থেকে যাইতে যাইতে ফজরের নামাজের পরে গাড়িটা নিয়ে যখন যায়, আপনাদের গ্রামের বাথরুমগুলো তো সব 3 কিলোমিটার দূরে। কথা বুঝেন নাই? এক হাতে বদনা আর আরেক হাতে এমনে ধরছে। কথা বুঝেন নাই? কেবলার দিকে। কথা বুঝেন নাই? এটা কি জায়েজ? এই জোরে বলেন জায়েজ? সুতরাং কেউ যদি এই বিড়ি সিগারেট নেশা হিসাবে গ্রহণ করে, তার জন্য খাওয়াটাও কিন্তু হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। বলুন আল্লাহু আকবার। খবরদার, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সিগারেট খাইলে শরীরের জন্য উপকার না ক্ষতি? আরো জোরে, উপকার না ক্ষতি? সিগারেট খাইলে শরীরের জন্য ক্ষতি। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে স্ট্রোক হয়। প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরেও খায়। কথা বলেন না কেন? প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরেও খায়। তার মানে ও জানে এটা খাওয়ার পরে মরবো, তারপরেও ছাড়বো না। ওরে ভাই, এটা তো বিষ খাওয়ার মতো। জানে বিষ খাওয়ার পরে মরবে, তারপরেও বিষ ছাড়বে না। আপনারা এখন বলেন, বিষ খাইলে যদি আপনি মারা যান, এটা কি খান? তো সিগারেট খাইলে ডাক্তাররা বলতেছে আপনি মারা যাবেন, তারপরেও কেন আপনি খান? কথা বোঝেন নাই? সিগারেটের টাকাগুলি আপনি মসজিদে দেন, মসজিদে দান করলে এগুলো কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন। ওরে ভাই, সিগারেটের টাকাগুলি এই মাদ্রাসায় দেন, এই মাদ্রাসায় দিলে আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, ঠিক কিনা? সিগারেটের টাকাগুলি মানুষ, গরিব মানুষকে দেন, আপনি এই টাকাগুলি পাবেন। সুতরাং খবরদার, নেশাগ্রস্ত আপনি হবেন না। নেশা জাতীয় জিনিস আপনি পান করবেন না, গ্রহণ করবেন না, ঠিক কিনা? কয় নাম্বার গেল? 2 নাম্বার। 1 নাম্বার গেছে বাবা মার অবাধ্য সন্তান, 2 নাম্বার হচ্ছে মদখোর, 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন আদ-দাইয়ুস। দাইয়ুস কানা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের সমাজে দেখবেন, এই হাদিসটা নীলফামারীর, আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সন্তান ঢিঙ্কাচিকা ঘুরে বেড়ায়। কথা বলেন না কেন? বউয়ের কোনো পর্দার খবর নাই, মেয়ের কোনো পর্দার খবর নাই। এরকম আছে না নাই? যে সমস্ত অভিভাবকরা সন্তান সন্ততির পর্দার ব্যাপারে উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এই সমস্ত নামাজিরা, আমলদাররা কিন্তু জান্নাতের গন্ধ পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। আর বেশি সময় নেব না, হয়তো বা 10-15-20 মিনিট থাকবেন না, চলে যাবেন? চলবে? 15-20 মিনিট থাকবেন না? ওরে ভাই, থাকবেন না? চলবে? খেলা শুরু, এই শুরু হবে এখন খেলা। রেডি? রেডি? আচ্ছা চলো। কয়টা বললাম? এই কয়টা বললাম? 1 নাম্বার হচ্ছে মদখোর, আরেকটা হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান, আরেকটা হচ্ছে দাইয়ুস, যে বউ বাচ্চার কোনো খবর নেয় না।
বাচ্চা কাচ্চা পর্দা করতেছে কিনা, বেহায়াপনা করতেছে কিনা, তারপরে মনে করেন অশ্লীল কাজকর্মে জড়িত কিনা। ওরে বাবারে বাবা, এখনকার পোলাপান তো আপডেট। মায়ে জিগায়, কিরে মা তুই কই? আম্মা আমি কোচিংয়ে গেছে বান্ধবীর সাথে পার্কে ঘুরতে। কথা বলেন না কেন? পোলারে জিগাইতেছে, কিরে বাপ তুই কই? আব্বা আজকে গণিত বুঝতে আইছি। কথা বুঝেন নাই? ও কিন্তু পার্কে বসে অন্য কিছু বুঝতেছে। কথা বুঝেন নাই? এমন আছে না নাই? যে সমস্ত ছেলেগুলো এই কাজ করে, বাপ মাকে ধোকা দেয়, এ আসলে নবীজির প্রকৃত উম্মতি নাই। ঠিক কিনা? কারণ কি? মান গোসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। এটা কি ধোকা দেওয়া হচ্ছে না? বাপ মার সাথে মিথ্যা বলা যাবে? কথা বলেন ভাইরা আমার, এখানে একটা কথা না বললেই নয়। এই মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, আমাদের মা বোনদেরকেও বলি, যদি আপনার সন্তানকে আপনি নেক হিসাবে চান, সৎ সন্তান হিসেবে যদি গড়ে তুলতে চান, শুধুমাত্র স্কুল কলেজের উপরে নির্ভরশীল না হয়ে একটু মাদ্রাসাতের বারান্দাতেও পাঠায়। কথা বলেন না কেন? এ কথা বললে এখন লেগে যাবে, কারণ ম্যাক্সিমামই দেন না। এখন চিন্তা করে হুজুররা খাইবে কি, পড়বে কি? কেউ হুজুররা পড়বে কি, খাইবে কি? হুজুররা এখন হেলিকপ্টারের রিক্সার মতো ইউজ করে। কথা বলছেন না কেন? এ মাসে আপনার নীলফামারী এই যে বিমানের টিকিট, আমার মনে হয় 12টা কাটা। কয়টা? 12টা বিমানের টিকিট। তার মানে আমিও করিমনের মতো বিমানটা এখন ইউজ করি। আলহামদুলিল্লাহ বলেন। আমার বলা উদ্দেশ্য না, আল্লাহ যারে দিবে, হুজুর হইলেই কি আর খাজুর হইলেই কি, মোল্লা হইলেই কি আর ইঞ্জিনিয়ার হইলেই কি, আর আল্লাহ এমনি দিয়ে দিবে। ঠিক কেনা? আর যারে দিবে না, এরা ব্যারিস্টারি পড়াইলেও দিবে না। কথা বলছেন না কেন? রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সন্তানকে আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন। যেই সন্তানকে শুরুতে মক্তবে পাঠিয়ে, এ ধরনের মাদ্রাসাগুলোয় পাঠিয়ে কোরআনের তালিম দিবেন, আর যাই হোক, এই সন্তান বড় হওয়ার পরে কখনো মদখোর হবে না। কথা বলেন না কেন? এই সন্তান কখনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান কখনো বাপ মা মৃত্যুর পরে বাপের টাকা দিয়ে ব্যাংকক গিয়ে আজে বাজে কাজ করবে না। এই সন্তান বাবার মৃত্যুর পরে মজ্জেম সাহেবের কাছে দৌড়ে আসবে না, হুজুর বাপের লেগে দোয়া করতে হবে, একটু তাড়াতাড়ি আসেন। কথা বুঝেন নাই? নিজের বাপের লেগে দোয়া করবে এটাও পারে না। আপনি কি ঘোড়ার ডিমের ব্যারিস্টারি পড়াইলেন? কথা বলছেন না কেন? দুনিয়াবি সব শিক্ষায় আপনি শিক্ষিত করেন, কিন্তু আগে আপনাকে কোরআনের তালিম, তরবিয়ত এটাও দিতে হবে। আপনি স্কুলে পড়েন 8 ঘন্টা, মাদ্রাসায় তো 3 ঘন্টা পড়াইতে পারেন। কথা বলেন না কেন? এটা তো আপনার জন্য উপকারী। আপনি যখন মারা যাবেন, আপনার সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সৎ সন্তানের দোয়া কবরে শুয়ে শুয়ে আপনার কাছে পৌঁছা যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বন্ধুরা আমার, সন্তান যদি সৎ না হয়, সারাদিন যদি সিগারেট মদ গাঁজা নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই সন্তানকে কখনো দোয়া করবে? ওই সন্তান বাবা মার জন্য দোয়া করবে না। 3 দিনে 40 দিনে করে কিন্তু শেষ। কথা বলেন না কেন? যেটা সহিহ সুন্নাহর মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। তারপরে বাপ মার জন্য দোয়া করতে হুজুর লাগবে, নিজে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে, এই সন্তান যা জাহান্নামে যা। সন্তান তখন বলবে, এই আয়াতে কারিমার মাধ্যমে, এই সূরার মধ্যে একটা আয়াত রয়েছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বাবার থেকে দৌড়াবে, বাবা সন্তানের থেকে দৌড়ে দৌড়ে পালাবে, কেউ কারো কোনো খবর নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, কিয়ামতের এই কঠিন মুহূর্তে স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন মুখোমুখি হয়ে যাবে, একজন আরেকজনের সাথে কথা বলবে, বলবে, প্রাণের স্ত্রী তোর জন্য আমি কত কি করেছি, ওগো প্রাণের স্ত্রী তোমার জন্য আমি কত কি করেছি, অমুক করেছি তমক করেছি। তখন স্বামীও বলবে, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। স্ত্রীও বলবে, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। এই কথা বলার পরে স্বামী একটু সুযোগ নিতে চাইবে, ও প্রাণের স্ত্রী, দুনিয়ার জিন্দগিতে আমি একটু আটকে গেছি রে স্ত্রী, আমাকে একটু একটা নেকি দেই, আমি
আমি মিজানের পাল্লায় আটকে গেছি, একটা সওয়াব যদি দিয়ে দিস আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। কিন্তু তখন স্ত্রী বলবে, ও প্রাণের স্বামী, দুনিয়ার বুকে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক কষ্ট করেছো, এটা আমি জানি, এটা আমি জানি, এটা আমি মানি, কিন্তু আজকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি কেমনে চলবো, আমি কেমনে বাঁচবো, আমার হিসাব নিয়ে নিকাশ নিয়ে আমি পেরেশান হয়ে আছি। আজকে আল্লাহর কসম করে বলি আমি ভয়াবহ অবস্থায় রয়েছি, তোমাকে আমার নেক আমল থেকে একটা আমল দিতে পারবো না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুহূর্তে বাবার সাথে সন্তানের দেখা হবে। বাবা বলবে, ও সন্তান, ঈদের নামাজের আগে তুই জুতা চেয়েছিলি, জামা চেয়েছিলি, তোর জুতা জামা আমি কিনে দিয়েছিলাম তোর চাচার থেকে টাকা হাওলাত করে। ওরে সন্তান, তোকে পড়াশোনা করিয়েছি আমি ঋণ করে, কৃষি কাজ করে, আমি ভ্যান ঠেলে তোকে পড়াশোনা করিয়েছি, বড় বড় উকিল বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি। তোকে আমি খেদমত করতে গিয়ে, তোকে আমি বড় করতে গিয়ে নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। আজকে আমাকে কিয়ামতের ময়দানে একটা নেক আমল দিয়ে দে, এই নেক আমল যদি দিস আমি তোর বাবা জান্নাতে চলে যাব। সন্তান তখন বলবে, বাবা যা করেছো দুনিয়ায় সব ঠিকই করেছো, সব মেনে নিলাম, কিন্তু আমার আমল নামা থেকে আল্লাহর কসম করে বলি এমন ভয়াবহ মুহূর্তে আমি আছি, একটা আমল তোমাকে দিতে পারবো না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুহূর্তে অনেক সন্তানকে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করবেন, জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। ওই সন্তান তখন আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ওই দুনিয়ার বুকে আমার বাবা আমাকে কোরআনের তালিম দেয় নাই, হাদিসের তালিম দেয় নাই, আমাকে মাদ্রাসা মসজিদের বারান্দাতেও পাঠায় নাই, আমি নামাজ কেমনে শিখবো, আমি কোরআন কেমনে শিখবো, তোমাকে আমি কেমনে চিনবো। আল্লাহ, বাবা যদি এটা করতো, মা যদি এটা করতো, তাহলে কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতির শিকার আমি হতাম না। সুতরাং আজকে যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার আগে আমার বাবা মাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করুন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মানুষগুলো দাঁড়াবে, ছেলে উলঙ্গ হয়ে দাঁড়াবে, মেয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাস্থান তো তাহলে দেখে ফেলবে, পুরুষরা লজ্জাস্থান দেখে ফেলবে, মেয়েরা লজ্জাস্থান দেখে ফেলবে ছেলেদের। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন মুহূর্তে এমন ভয়াবহ মুহূর্ত তৈরি হয়ে যাবে, তখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকানোর টাইমই পাবে না। আল্লাহু আকবার বলবেন না? ও ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, সন্তানকে সৎভাবে গড়ে তুলতে হলে কোরআনের বিকল্প নাই। এই কথা বলছেন না কেন? বললাম তো শেষ করে দেব, তারপরও জবানটা খুলেন না। বললাম 5-7 মিনিট 10 মিনিট সর্বোচ্চ, আর বেশি নিব না। রাত তো অনেক হয়েছে, বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে। 5-7 মিনিট কথা বলেন। সৎ সন্তান চাইতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া কেউ যদি মনে করে যে ধর্মীয় শিক্ষা আর ওই ইসলামী শিক্ষা 30 পাতার একটা বই পড়ায়া ছেলেরা আব্দুল কাদের জিলানি বেলাইতে চান, তাহলে কি হবে? কথা বলেন। আর ছেলেরা এখন জুমার নামাজেও যায় 1:25-এ। ইমাম সাহেব যে একটু তালিম দেয়, তালকিন করে, কোরআন হাদিসের কথা বলে, এই কথাগুলো শুনবে কোত্থেকে? কথা বুঝেন নাই? তাহলে বাচ্চা কাচ্চারে কোরআনের তালিম ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া কি নীতিবান বাচ্চা বানানো যাবে? সুশীল সমাজ বানানো যাবে? সুনাগরিক বানানো যাবে? এই জন্য মসজিদে হোক, মক্তবে হোক, আলেম উলামার সোহবতে হোক, প্রত্যেককে পড়াতে হবে, ঠিক কিনা? অনেকেই বলে, হুজুর ছেলের অনেক চাপ পড়াশোনার, কোরআন কখন পড়বে, সময় পাচ্ছে না। আবার বলে, হুজুর জিব্বা মোটা হয়ে গেছে, সূরাটা কেমনে পড়বে? আচ্ছা, এসএসসির আগে যখন একটা অঙ্ক বুঝে না, আপনার ছেলের 8টা-10টা টিচারের কাছেও পাঠান। কথা বলেন না কেন? তখন কেন বলেন না, পোলাটা অঙ্ক বুঝে না, এবার এসএসসি দেওয়ার দরকার নাই? কথা বলেন না? যে অঙ্কটা বুঝতেছে না, সুতরাং এবার আর এসএসসি দেওয়ার দরকার নাই। বাবারে ফিজিক্স বুঝে না, কেমিস্ট্রি বুঝে না,
তখন আপনি বাবা আপনি মা কেন বলেন না, বাবারে ফিজিক্স যেহেতু বুঝতেছ না তোমার আর পড়াশোনার দরকার নাই বাবা? এই কথা কি কেউ বলে? রসায়ন বুঝতেছো না তোমার আর পড়াশোনার দরকার নাই, এই কথা বলে? আচ্ছা, ফিজিক্স না বুঝলে 30টা টিচারের কাছে পাঠান, কেমিস্ট্রি না বুঝলে 35টা টিচারের কাছে পাঠান অথবা কোচিং সেন্টারে পাঠান, কথার কথা বলছি, অন্তত 2-3টাতে তো পাঠায়। আবার টাকাও দেয় প্রতি সাবজেক্টে 1100 করিয়া। কথা বুঝেন নাই? পড়াই হচ্ছে সপ্তাহে 2 দিন। আর মোয়াজ্জেম সাহেবরে বাড়িতে এসে বাচ্চারা পড়াইতে কয় বা মক্তবে পাঠায়, মোয়াজ্জেম সাহেবরে টাকা দেয় 56 টাকা। কথা বুঝেন নাই? ওরে ভাই, তারপরও 7 মাসের বাকি আছে না নাই? এগুলো কি মিথ্যা কথা না সত্যি? আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ হয়। আর শহরের কথা ভাই, গিটার শিখায়, বুঝেন নাই? আছে না নাই? গিটার শিখায়, তারপর অনেকে গান শিখায়। কথা বলছেন না কেন? এই আমু কে কু আর গিটার মিটার শেখায়, টাকা দেয় 8000। কথা বুঝেন নাই? মুয়াজ্জিম সাহেবরে ঢাকা শহরে বেতন দেয় অনেক জায়গায় 350। কথা বুঝতে পেরেছেন? শুনেন, হাস্যোচ্ছলে কথাটা বললেও বাস্তবতা এটাই। আপনি যদি গানের টিচারে 6000 টাকা দিয়া গান শিখাইতে পারেন আপনার বাচ্চারে, কোরআনের হুজুরে যদি আপনি 300 টাকা 350 টাকা দেন, আল্লাহর কসম করে বলি আপনার সেই সন্তান কখনো কোরআনের সন্তান হবে না, ঠিক কিনা? কারণ কি? আপনি মুয়াজ্জিম সাহেবকে খাটো করলেন না, ইমাম সাহেবরে খাটো করলেন না, কোরআনের হুজুরে খাটো করলেন না, খাটো করলেন এই কোরআনটাকে, ঠিক কিনা? কারণ কি? হুজুরকে ওখানে বাংলা পড়াইতে যাইতেছে না, কোরআন পড়াইতে। আরো জোরে বলেন, কোরআন পড়াইতে যাচ্ছে। কোরআনকে দেন না, কোরআনের হুজুররে দেন না, গান শিখাইতে দেন, হারমোনিয়াম গিটার শিখাইতে দিচ্ছেন। আপনার ওই হারমোনিয়াম গিটারওয়ালা সন্তান আপনাকে জান্নাতে নেবে না, আপনার জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? সুতরাং বন্ধুরা আমার, কোরআনের তাফসির যা কিছু শুনলেন, যা কিছু বুঝলেন, মানবেন কি মানবেন না? আরো জোরে বলেন, মানবেন ইনশাআল্লাহ বলেন। বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন তো? দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাবেন তো? মসজিদে পাঠাবেন তো? আজকের পুরো আলোচনায় কিন্তু অনেকগুলো মেসেজ গেছে আপনাদের কাছে। যেমন আপনার 1 নম্বরে গেছিল কি, ভুলে গেছেন? 1 নম্বর কি গেছে? একটু এই 2 মিনিট, তারপরে আমরা শেষের দিকে যাব। 1 নম্বরে কি গেছে? সালাম সবাইকে দিবেন তো ইনশাল্লাহ। 2 নম্বর, কাউকে অবহেলা করা যাবে না। সমাজে ধনী গরিব ফকির মিসকিন সবাই এক আল্লাহর গোলাম। এখানে অনেক মানুষ ভ্যান চালায়, আছে না নাই? হাত তুলতে বলবো না। যদি বলা হয় তার চামড়াটা কেটে রক্তটা একটু বের করে দেখান, তার রক্তের রং কি হবে? লাল। এখানে আপনাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ 2-1জন থাকতে পারে, কথা বলেন না কেন? যদি তার চামড়াটা কেটে রক্ত বের করতে বলা হয়, তাহলে তার রক্তের কালার কি হলুদ বা সবুজ নাকি লাল? তাকেও তার মা বাবা গর্ভ থেকে জন্ম দিয়েছে, তার মা গর্ভ থেকে জন্ম দিয়েছে, আল্লাহ তাকে গর্ভের মধ্যে পাঠিয়েছে, ঠিক কিনা? গরিব সন্তানটাকেও আরেকজন গরিব মাই জন্ম দিয়েছেন, ঠিক কিনা? তাহলে মানুষ কয়জন? একজন। মানুষ কয়জন? বানিয়েছেন কে? আবার নিবেন কে? ধনী গরিব কোনো বিভাজন আছে? প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? সবাই এক আল্লাহর গোলাম। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন বলছে পৃথিবীর মধ্যে সম্মানিত সবচেয়ে সেই মানুষ বেশি যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কাউকে অবহেলা করা যাবে না। 3 নম্বরে বলা হচ্ছিল যুবতীদের কিছু নসিহাত। আজে বাজে কাজ কাম করা যাবে না, পালিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? বাপ মাকে মূল্যায়ন করতে হবে, চোখের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে বলা হলো যে 3 জন ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। কথা বলেন না কেন? এরপরে সর্বশেষ কি বলা হলো? কিয়ামতের কিছু চিত্র, যে কিছু বাবা সন্তান ভালো কাজ করবে এই জন্য জান্নাতে যাবে, কবরে সুখে থাকবে, আর কিছু বাবা সন্তান খারাপ কাজ করার কারণে ওই বাবাদেরকে সন্তানেরা জাহান্নামে নিয়ে যাবে। এটা হচ্ছে আজকের পুরো আলোচনার কি সামারি,
ঠিক আছে, মানবেন তো ইনশাল্লাহ? দুনিয়া আগে না আখেরাত আগে? আখেরাত আগে। যদি দুনিয়ার গোলামি করেন, আল্লাহর গোলামি না করেন, দুনিয়া আপনারা লাথি মারবে। কথা বলছেন না কেন? দুনিয়া আপনারা ধরা দেবে না। আর দুনিয়ার মালিকের গোলামি করবেন, মানুষের গোলামি করবেন না। গোলামি করবেন কার? আল্লাহর গোলামি করবেন। দুনিয়াকে আল্লাহ আপনার পায়ের নিচে নিয়ে এসে ফেলে দেবে, ঠিক কিনা? একটা প্রশ্ন এখানে আসার আগে একজন ভাই করছে যে হুজুর একটু আলোচনা করেন। এই আলোচনা করেই একেবারে শেষ, ছোট্ট একটা অংশ। বলছে হুজুর, কে আপন, মা নাকি বউ? কথা বুঝেন নাই? হুজুর কে আপন, মা নাকি? কয় মা রে ভালোবাসলে বউ বেজার, বউ রে ভালোবাসলে মা বেজার। আমি পড়ছি ফাটা বাঁশের চিপায়। কথা বলেন না কেন? কয় মা রে ভালোবাসলে বউ সহ্য করতে পারে না, আবার বউ রে ভালোবাসলে মা সহ্য করতে পারে না। আমি পড়ছি ফাটা বাঁশের চিপায়। ওই দিক গেলে সহ্য করতে পারে না, এই দিক গেলেও সহ্য করতে পারি না। জানা দরকার আছে না নাই? আমাদের অনেক মা বোনের আলোচনা শুনছেন না? প্রথম কথা, মা বাবার অধিকার নিয়ে কিন্তু আজকে অল্প একটু আলোচনা হয়েছে, হয়েছে কি হয় নাই? এবং এটাও বলেছি, মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এবার আসেন বউয়ের অধিকারটা। বউয়ের ব্যাপারে আল্লাহ বলছে ওয়াশিরু হুন্না বিল মারুফ। অন্য আয়াতে আল্লাহ বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, স্ত্রীদেরকে তোমরা সেই খাবার খাওয়াও, সে পোশাক পরাও যেটা উন্নত ভালো। কথা বুঝেন নাই? স্ত্রী মেয়ের সাথে অনেকে চামারের মতো আচরণ করে। কথা বলেন না কেন? এবং অনেক শাশুড়িদেরও ত্রুটি আছে, অনেক শাশুড়িদের ত্রুটি আছে। শেষ করে দিচ্ছি। অনেক শাশুড়িদের কি আছে? ত্রুটি আছে। কিরকম জানেননি? কোনো মা কি চায় না, এমন কোনো মা আছে যে চায় না যে তার মেয়েটা আরেক জায়গায় যায় কামলার মতো খাটুক বা রানী হয়ে না থাকুক? চায়? প্রত্যেকটা মা চায় আমার মেয়েটা অন্যের বাড়িতে রানী হয়ে থাকুক, ঠিক কিনা? আপনি যেমন অন্যের বাড়িতে আপনার মেয়েকে দেখতে চান, আরেকজন মহিলাও কিন্তু আপনার ঘরে মেয়েটাকে পাঠাইছে, সেও কিন্তু রানীর মতোই দেখতে চায়। কথা বলেন না কেন? শাশুড়িদেরকে বলবো কয়েকটা কথা। নিজের মেয়েকে যেমন ভালোবাসেন, শাসন করেন, বউদেরকেও ভালোবাসবেন, শাসন করবেন। নিজের মেয়ের জন্য যেটা ভালো মনে করেন, যেটা আপনি করেন বউয়ের জন্য সেটাই ভালো মনে করবেন, ঠিক কিনা? ওরে বাবারে, নিজের মেয়ে তরকারিতে লবণ দেয় নাই, কোনো নুন মশলা কিছুই দেয় নাই, কয় ছোট মানুষ তো, এরকম একটু একটু ভুল হইতেই পারে। আর বৌমা যদি না দিছে, কয় এই বউ, তোর মা কি রান্না শিখায় নাই? কথা বলেন না কেন? নিজের মেয়ের বেলায় ছোট মানুষ তো একটু হতেই পারে। আর আরেকজনের মাইয়ার সময় তোর মা কি তোরে রান্না শিখায় নাই? এরকম আছে না নাই? খবরদার ও শাশুড়িরা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন কার দরবারে। খবরদার কারো উপরে জুলুম করবেন না, ঠিক কিনা? আর স্বামীদেরকে বলি, 1 মিনিটে কোনো বউকে মারধর করবেন না, কোনো বউকে বারবার বলবেন না যা বাপের বাড়ি থেকে 20,000 নিয়ে আয়। যারা এই কাজ করে এরা স্বামী নামের কলঙ্ক, এরা হিজড়া মার্কা স্বামী, ঠিক কিনা? তুই বউ পালতে পারবি না তো বিয়ে করছিস কি লেগা? কথা বলেন না কেন? কোরআন বলছে ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। বউ পালতে পারবা না, অপেক্ষা করো। বউ পালার মতো যখন সামর্থ্য হবে তখন বিয়ে করো। এই কথা কে বলছেন? আল্লাহ। বিয়ে করার পরে 2 দিন পর পর মাইয়ারে পিটায় বাপের বাড়ি পাঠাবেন, এটা আপনার জন্য হারাম, ঠিক কিনা? এরকম সন্তানের কাছে মেয়ে বিয়ে দিবেন না, ঠিক কিনা?